এক সংগঠন আরেক সংগঠনের ব্যাপারে অযাচিত মন্তব্য করে, তাহলে সেটা অবশ্যই খারাপ দেয়। মানুষ কীরকম বাংলাদেশ চাই, কীরকম বাংলাদেশের কথা আমাদের এই প্রোক্লামেশনে থাকবে। সবাই মিলে যেন এক ভাষায় আমরা একটা প্রোক্লামেশন দিতে পারি, এটাই আমাদের আশা। বহুদলের গণতন্ত্রের দেশ আমাদের, সেখানে বহুমত থাকবে, বহুদল থাকবে এবং তাদের মাঝে মতৈক্যও থাকবে, মতানৈক্যও থাকবে। জুলাইতে যখন আন্দোলন চলছিল তখন সকলের একটা দাবি ছিল যে হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে হবে। হাসিনার পদত্যাগই তখন একমাত্র জায়গা ছিল। একই সাথে সে সময় মানুষ নতুন বাংলাদেশের স্বপ্নও দেখেছে। এটা হচ্ছে হাসিনা পরে আসলে বাংলাদেশের মানুষ কী পাবে সেই জায়গা থেকে। তো সেই সময়টাতে সকল রাজনৈতিক ছাত্র সংগঠন, যারা যেসব ছাত্ররা রাজনীতি করে না, তারাও সকলে মিলেই আন্দোলনটাতে ঝাঁপিয়ে পড়েছেন। যখন ফেসিবাদের প্রশ্ন আসে তখন সকল ছাত্র সংগঠনকে আমরা একসুরে কথা বলতে দেখি। ফেসিবাদের প্রশ্নে কোনো ছাত্র সংগঠনের মধ্যে কোনো দ্বিমত আছে এমনটা আমার কাছে মনে হয় না। কিন্তু প্রত্যেকটা ছাত্র রাজনৈতিক সংগঠনের নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব ভিউ পয়েন্ট আছে, নিজেদের কিছু সাংগঠনিক আদর্শ এবং বক্তৃতা আছে। তার উপর ভিত্তি করেই তারা তাদের রাজনীতিকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন। প্রত্যেকটা দলের আদর্শ বা ভিউ যদি একই রকম হয় তাহলে তো হলো না। অবশ্যই বহু দলের গণতন্ত্রের দেশ আমাদের, সেখানে বহুমত থাকবে, বহুদল থাকবে এবং তাদের মাঝে মতৈক্যও থাকবে, মতানৈক্যও থাকবে। অর্থাৎ আমরা যে মতানৈক্যগুলো দেখি এগুলোর বাইরে গিয়েও ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা ঐক্য আছে, বাংলাদেশকে ধরে রাখবার একটা চিন্তা তাদের মধ্যে আছে, এটা পজিটিভ। কিন্তু ছাত্র সংগঠনগুলো যদি পরস্পর রেষারেষিতে লিপ্ত থাকে, এক সংগঠন আরেক সংগঠনের ব্যাপারে অযাচিত মন্তব্য করে, তাহলে সেটা অবশ্যই খারাপ দেয়। আমি দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যাক্টিভিজমের সঙ্গে জড়িত ছিলাম এবং আমার ছাত্রত্ব শেষ হয়ে আসে এবং আমি ভাবতে থাকি যে আমি হয়তো ক্যাম্পাস থেকে শিফট করে জাতীয় রাজনীতিতে চলে আসব। তো আমার পরে কারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কজগুলোকে নিয়ে তারা অ্যাক্টিভিজম করবেন, এরকম আমাদের তেমন কোনো নেতৃত্ব তখন পর্যন্ত তৈরি হয়নি। সে জায়গা থেকে এবং আন্দোলনে আমি যেহেতু আগে থেকেই সরকার বিরোধী ফেস হিসেবে গণ্য, ক্যাম্পাসে আন্দোলন যাতে শুরুতেই আমার অংশগ্রহণ সেটা হয়তো অনেক ক্ষেত্রে আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারত, শিক্ষার্থীদের মধ্যে ভয় সঞ্চারিত করতে পারতো ছাত্রলীগ আমাকে উপলক্ষে করে। এই দুইটা বিষয়কে মাথায় রেখে যে শিক্ষার্থীদের উপরে শুরুতেই কোনো নিপীড়ন যাতে না নেমে আসে, শিক্ষার্থীদেরকে যাতে ভয় দেখানো না যায় সেটা, এবং একই সাথে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে, সেই আকাঙ্ক্ষা থেকেই মূলত আমি ওই অভ্যুত্থানের সময়টাতে 17 জুলাই গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত পর্দার অন্তরালে থেকে কাজ করার শ্রেয় মনে করেছি। আসলে উপদেষ্টা হওয়ার যে বিষয়টা সেটা তো রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সব কিছুতে আমার অংশগ্রহণ আছে বিষয়টা এরকম নয়। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন যে উপদেষ্টা মণ্ডলীরা যারা আছেন তারা তাদের স্ব ক্যাপাসিটিতে এবং একই সাথে যারা সেই সময়টাতে লিয়াজো কমিটিতে ছিলেন তাদের সাথে পরামর্শের ভিত্তিতে উপদেষ্টা পরিষদটা গঠিত হয়েছে। আমি দীর্ঘ সময় ধরে অ্যাক্টিভিজম করে আসছি। আমি মনে করি যে আমার যে অ্যাক্টিভিজমের যে জায়গাটা সেটা আরও শক্তভাবে আরও শেখা প্রয়োজন। 31 তারিখে আমরা প্রোক্লামেশনের দাবি থেকে সরে এসেছি বিষয়টা এমন নয়, বরং আমরা আমাদের প্রোক্লামেশন পাঠের যে কর্মসূচি সেটাকে স্থগিত রেখেছি। প্রোক্লামেশনের দাবিতে আমরা অটল এবং সে লক্ষ্যে আমাদের সারা দেশব্যাপী এখন লিফলেট বিতরণের কাজ চলছে, জনসংযোগ চলছে। সারা দেশের প্রত্যেকটা এলাকায় গ্রামে গঞ্জে পর্যন্ত আমাদের লিফলেটগুলো পৌঁছে গেছে। আমাদের সহযোদ্ধারা সেসব লিফলেট নিয়ে যাচ্ছেন, মানুষের বক্তব্যও শুনছেন যে আসলে মানুষ কীরকম বাংলাদেশ চাই, কীরকম বাংলাদেশের কথা আমাদের এই প্রোক্লামেশনে থাকবে। মানুষ দুর্নীতিমুক্ত এক বাংলাদেশ চাই, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, জীবন এবং জীবিকার নিরাপত্তা চাই, এই কথাগুলো আমরা তাদের কাছ থেকে শুনি। একই সাথে বাংলাদেশের মানুষ সাম্যের এক বাংলাদেশ চাই, ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে সকলের মানবিক মর্যাদার এক বাংলাদেশ মানুষ চাচ্ছে। আমরা এই কথাগুলো শুনছি। সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত দৃশ্যমান তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি, বরং সরকারের হয়তো আরও কিছু সময় লাগতে পারে এরকম ধরনের একটা আভাস আমরা পেয়েছি। কিন্তু আমরা চাই যে বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষ, সকল রাজনৈতিক দল এবং সবাই মিলে যেন এক ভাষায় আমরা একটা প্রোক্লামেশন দিতে পারি, এটাই আমাদের আশা। অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছেও আমাদের চাওয়া থাকবে আপনারা প্রোক্লামেশনের পক্ষে আপনাদের অবস্থান পরিষ্কারভাবে জানান দিবেন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের প্ল্যাটফর্ম, এই আন্দোলনের ব্যানার, অভ্যুত্থানের সবথেকে বেশি লেজিটিমেট বডি যদি বলি সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারাই প্রোক্লামেশনের কথাটা প্রথম উঠিয়েছে, দাবি জানিয়েছে এবং সরকারের কাছে তারা একটা সময় বেঁধে দিয়েছে। অতএব উদ্যোগেই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই লিফলেট এবং জনসংযোগের কাজগুলো করছে। আমরা মনে করি যে আমরা সরকারের কাছে যে খসড়া প্রস্তাবনা আমরা উত্থাপন করব, সে জায়গায় জনগণের ভাষাটা কি, জনগণের চাওয়াটা কি সেটা যেন পরিস্ফুটিত হয়, সেজন্য আমরা এখন লিফলেট বিতরণের কার্যক্রমগুলো সম্পূর্ণ করছি।
আর অপরদিকে সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সঙ্গে বসা এবং তাদের থেকে প্রস্তাবনা সংগ্রহ করা। আমরা সরকারের থেকে কোনো দায়িত্ব নিয়ে এটা করছি, বিষয়টা এরকম নয়। আমরা উদ্যোগে মানুষের কাছে পৌঁছাচ্ছি তাদের ভাষাগুলো, তাদের কথাগুলো এবং তাদের চাওয়াগুলো জানার জন্য।